আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্দর পৃথিবী মানুষের কল্যাণে, মানুষের খেদমতে, মানুষকে উপভোগ করার জন্য সৃষ্টি করেছেন। মানুষ মানুষের কল্যাণে কাজ করবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষ থেকে একটা প্রত্যাশা করেন। ইজাব ফাউন্ডেশন আমাদের এই বাংলাদেশের জন্য একটি বড় নিয়ামত। ইজাব ফাউন্ডেশনের মূলত কাজ হলো মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, নিরন্ন নিবস্ত্র অনগ্রসর জাতির কল্যাণে কাজ করবে। আজকের আমরা দেখতে পাই যে ইজাব ফাউন্ডেশন সে লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এটা একটি এই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পাওনা, বড় নিয়ামত। আল্লাহ বলছেন, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। যা নিয়ামত বান্দার কাছে আছে সেটা আল্লাহর পক্ষ থেকে। অবশ্যই ইজাব ফাউন্ডেশন বাংলাদেশের অনগ্রসর জাতির জন্য একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত এবং রহমত এবং বরকত। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের কল্যাণে যারা কাজ করে তাদের সম্পর্কে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন যে তোমরা ন্যায়ের পক্ষে থাকো, ন্যায়ের সহযোগিতা করো, তাকওয়ার পক্ষে কাজ করো, মানুষের কল্যাণের পথে থাকো, অকল্যাণের পথে নয়। ইজাব ফাউন্ডেশন মানুষকে কল্যাণের পথে আহ্বান জানাচ্ছে। ইজাব ফাউন্ডেশন মানুষকে যারা বিপদে আছে, যারা পিছিয়ে আছে, যারা সঠিকভাবে তাদের বিভিন্নভাবে পিছিয়ে আছে, তাদেরকে সহযোগিতার জন্য এই ফাউন্ডেশনের আবির্ভাব ঘটেছে। মানবতার কল্যাণে, মানুষের খেদমতে, অনগ্রসর জাতিকে এগিয়ে নেওয়ার জন্য। এবং যাকাত আল্লাহ রাব্বুল আলামিনের একটি ফরজ বিধান। এই বিধানকে কিভাবে সুচারুরূপে যারা যাকাত পেতে পারে তাদের দোরগোড়ায় কিভাবে পৌঁছানো যায়, সেই লক্ষ্য নিয়ে ইজাব ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে। ইজাব ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে আরও শিক্ষা, এদেশের শিক্ষা সংস্কৃতি, এদেশের আরও নানামুখী কল্যাণকর কাজের জন্য তারা এগিয়ে যাচ্ছে। মানুষ মানুষের জন্য করবে, মানুষ মানুষের কল্যাণে থাকবে, মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ যারা বিপদে আছে তাদেরকে এগিয়ে দেবে। এই জন্য তো হাদিস শরীফে আসছে, মান কানা ফি হাজাতিন আখিহি কানা আল্লাহু ফি হাজাতি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি মানুষের প্রয়োজনকে মিটিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজন মিটিয়ে দেবে। ইজাব ফাউন্ডেশন মানুষের প্রয়োজন মিটিয়ে দেওয়ার জন্য দৃঢ় প্রত্যক্ষ, দৃঢ় আশা পোষণ করে তারা কাজ করে যাচ্ছে। আসুন আমরা ইজাব ফাউন্ডেশনকে সহযোগিতা করি, ইজাব ফাউন্ডেশনের কাজে আমরা এগিয়ে যাই এবং তাকে শক্তিশালী করি। তাকে যদি আমরা এই ফাউন্ডেশনকে যদি আমরা শক্তিশালী করতে পারি, সহযোগিতা করতে পারি, তাহলে এদেশের মানুষ, অনগ্রসর জাতি, নিরন্ন নিবস্ত্র মানবতা যারা আছে তারা এগিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই ইজাব ফাউন্ডেশনের কেমন নয় উন্নতি এবং ইজাব ফাউন্ডেশন যাতে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে সে তৌফিক আল্লাহর কাছে কামনা করে আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।